এইখানে আছে হচ্ছে সুড়ঙ্গ পথ। ওইটা কি আসুন এবার দেখি হচ্ছে কাঠগোলার বাগান। তার আগে থেকে জেনে নিই যে এই দাদার দোকান হচ্ছে এটা, ওনার কাছ থেকে কিছু তথ্য জেনে নিই। দাদা কেমন আছো তুমি? তোমার আমি ভালো আছি। তোমার নাম কি দাদা? আমার নাম রাহুল রজন। রাহুল, এটা মানে লোকজন বা পর্যটক কেমন আসে এখানে? সারা বছরই ভালো পর্যটক হয় এখানে, শীত বর্ষা গ্রীষ্ম গরম সবসময় ভালো হয়। আর এটা টিকিট প্রাইস কত? এটা 30 রুপিস টিকিট। 30 রুপিস। মানে এটা কি মিউজিয়ামে? এমনি বাগানে যেতে টাকা লাগে না? না, বাগানে আপনার অর্ধেক যাবেন, তারপরে একটা টিকিট কাউন্টার পড়বে, তারপরে আপনাকে টাকাটা দিতে হবে, তারপরে আপনি ভিতরে যেতে পারবেন। মানে অর্ধেক বাগানটা ফ্রি বলতে। আচ্ছা, কয়টা সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 7টা থেকে রাত্রি সন্ধ্যা 6টা পর্যন্ত। যাক, ধন্যবাদ দাদা, তুমি ভালো থেকো। এইটা হচ্ছে কাঠগোলা বাগানের সামনের রাস্তা। এই যে রাস্তার অবস্থা এইটা। এই যে এই দাদার সাথে কিছু নিয়ে কথা বললাম, খুবই চমৎকার মানুষ। আর এইটা হচ্ছে আরেকটা রাস্তা, এদিক দিয়ে আমরা আসলাম। আর এইটার এন্ট্রেন্স হচ্ছে এইটা। আসুন এবার যাওয়া যাক কাঠগোলার বাগানে। বাগানটার চারিপাশ হচ্ছে এমন, এই যে পুরো যে একটা ঘোড়ার মূর্তি দেখা যাচ্ছে, এদিকে খুব বেশি পরিষ্কার লাগছে না। এইটা হচ্ছে কাঠগোলা বাগানের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম। টিকিট পড়লো হচ্ছে 30 টাকা করে জনপ্রতি। আর তারপরে হচ্ছে যে আমরা এবার ভিতরে প্রবেশ করব। আমরা হেঁটে আসলাম বেশ কিছু দূর আসার পরে হচ্ছে মেন গেট। এই যে আমরা ঢুকে গেছি ভিতরে। এইখানে আছে হচ্ছে সুড়ঙ্গ পথ। আমরা যে হাজারদুয়ারি থেকে আসলাম সেই ওইখান থেকে এই যে সুড়ঙ্গ পথ, এটা হাজারদুয়ারি থেকে সব অ্যাড, হাজারদুয়ারির সাথে সবগুলি অ্যাড আছে। এই পথে হচ্ছে যে এটা আসলে বেসিক্যালি সিকিউরিটির জন্য ওনারা রাখতেন, পালানোর জন্য। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মন্দির। এইটা হচ্ছে একটা মন্দির। এখানে এই যে সামনের মূল ভবন দেখা যাচ্ছে, মূল ভবন। পুকুর, ডান দিকে চান করতো, এটা হচ্ছে পুকুর। আচ্ছা আচ্ছা, এইটা আসুন আপনাদেরকে একটু পুকুরটা দেখাই। এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে পাখি, এর মধ্যে সব পাখি আছে। কার এই গুহার মধ্যে সব পাখি। এই যে এর ভিতরে পাখি? আচ্ছা আচ্ছা, গেলে যেতে পারো। আচ্ছা আচ্ছা, টোটালটা দেখি। এটা হচ্ছে পুকুর আর মূল ভবন হচ্ছে এটা। হ্যাঁ, ওটা আসার সময় দেখি। এইটা হচ্ছে মূল ভবন। এই বাগানের এখানে হচ্ছে কি সুন্দরভাবে হচ্ছে কারুকাজ করা, দেখেন। এই যে খুবই সুন্দরভাবে কারুকাজ করা। আমি হচ্ছে এখন মূল ভবনের ভিতরে প্রবেশ করব। মূল ভবনের ভেতরে হচ্ছে কোনো রকমের ভিডিও করা যাবে না, তো আমি বন্ধ রাখছি। আমি ঘুরে আসার পরে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমি হচ্ছে মূল ভবনটা ঘুরে আসলাম, ভালো লাগলো। ব্যবহারের বেশ কিছু জিনিস আছে, মিউজিয়াম আছে ছোটোখাটো একটা। এটার দোতলাতে উঠতে দেয় না, তো নিচতলাটায় আমরা শুধুমাত্র ঘুরলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে, আসতে পারেন। এরপরে দেখায় বাকি অংশটুকু, তাহলে আপনাদের দেখায়। এই যে দেখেন, এই যে এখানে বসার জায়গা, ওই যে একটা সিংহ, তারপরে খুবই চমৎকারভাবে বাগানটা সাজানো। এই যে বাগানটা খুবই চমৎকারভাবে সাজানো। তারপরে হচ্ছে এই পাশে একটা মন্দির আছে। আমি এই যে এ পাশে দেখেন কিছু কাজ আছে বাগানে, এই যে পাথরের কাজ, বেশ ভালোই। আর এই সাইড থেকে বাসাটার ভিউ এমন, প্রাসাদটার ভিউটা হচ্ছে এমন, খুবই চমৎকার লাগছে। মূল ভবনটির এটা হচ্ছে আরেকটা দিক, এই যে, এবং সেম এপাশেও হচ্ছে বসার জায়গা আছে। আমি পুরো ভিউটা একটা ভিডিও করে রাখছি যেন আপনাদের সুবিধে হয় চারপাশের সব কিছু বোঝার জন্য। এটা হচ্ছে কাঠগোলা বাগানের আরেকটা পাশ। এই পাশের ভিউজ হচ্ছে এমন, মূলত এটা একটা বাগান বাড়ি, সো পুরোটা গোছানো তেমনই, যদিও কিছু অগোছালো ছাপ আছে, যেমন এই দিকটা একটু অগোছালো ছাপ, আর এই দিকটা বেশ সাজানো গোছানো। ওই যে উপরে আছে রাজাদের হচ্ছে বসার জায়গা, মানে সে সময় হয়তো ওনারা বসতেন এইটাতে।
এটি হচ্ছে কাঠগোলা বাগানের দিঘিটা। এখানে হচ্ছে রাজারা গোসল করতেন শুনলাম। এই যে বেশ চমৎকার, খুবই চমৎকার। এটা হচ্ছে পুরনো একটা মন্দির, এটা সংস্করণের কাজ চলছে। ওই যে লেবাররা বসে আছেন দূরে, বেশ ভালো লাগছে, চমৎকার। চলো না আগানো যাক, আগে দেখা যাক। ওইটা কি এই বিল্ডিংটা? আচ্ছা, এটা কাঠগোলা বাগান, আসল মূল বাগান এটাই নাকি? আচ্ছা আচ্ছা, এইটাই হচ্ছে মূল কাঠগোলা বাগান। এই যে এইটা, আচ্ছা আসুন দেখা যাক যে ওই যে দূরে যে ভবনটা দেখা যাচ্ছে, এটা কি? এটা মন্দির? এটা একটা মন্দির, আর ওইখানে একটা মন্দির আর মসজিদ পাশাপাশি। আচ্ছা আচ্ছা, ও ওই দিকে আর একটা মন্দির মসজিদ পাশাপাশি আছে। মন্দির দেখেছি, বাট মসজিদটা মনে হয় পেছন দিকে। না, একই ঘরের মধ্যে। ও আচ্ছা, একই ঘরের মধ্যে। আর এইটা হচ্ছে আর একটা মন্দির, এটা মন্দির। রাধা গোবিন্দ মন্দির, বেশ বেশ চমৎকার। এই মন্দিরটা বেশ সুন্দর। এই যে এটা বলা হচ্ছিল রাধা গোবিন্দ মন্দির, আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, আসলে এটা হচ্ছে জৈন মন্দির। এটা জৈন মন্দির, কারুকাজগুলি আপনারা দেখুন, খুবই চমৎকার, খুবই চমৎকার। জানি না আসলে ভেতরে প্রবেশ করতে দেবে কিনা, আমরা যাচ্ছি। খুবই চমৎকার, খুবই সুন্দরভাবে চারিপাশটা সাজানো গোছানো, খুব সুন্দর। এই যে এটা মন্দিরের মূল কক্ষ, এটা এই। আর মন্দিরের সামনে হচ্ছে যে এমনভাবে করে সাজানো, বেশ ভালো লাগছে দেখে। এখানে দুইটা হাতি আছে, এই যে একটা হাতি, দ্বিতীয় হাতি। এই পাশটা বেশ ভালো। আর এই যে পুরো মন্দিরটার ভিউ। আমরা একটা জায়গা মিস করে গিয়েছিলাম, ওখান থেকে ঢোকার পরে হাতের ডান দিকে মানে এই পাশে হচ্ছে সুড়ঙ্গ, আর এইখানে হচ্ছে যে মন্দিরটা বলেছিলাম, ওটা ক্রস করে গেলে ওখানে বিভিন্ন রকমের পাখি, মাছ, এইসব রাখা আছে। চলুন ওগুলো একবার দেখে নেওয়া যায়। আমি এখন ভিতরে প্রবেশ করছি। এই যে ভিতরে প্রবেশ করলাম, ওই পাশে হচ্ছে ওগুলো মাছ, এখানে হচ্ছে মাছ রাখা হয়, এটা সংস্করণের কাজ হচ্ছে। আর এটা হচ্ছে পাখি, সবগুলি হচ্ছে পাখি। আর ওই পাশে কিছু রাজহাঁস দেখা যাচ্ছে দরজা পার করে। আর এই যে মাছগুলো দেখে নেন। পুরো জায়গাটার ভিউটা হচ্ছে এমন, যেখানে বেশ কিছু পাখি, এই যে পাখি আছে, পাখিগুলি চমৎকার। এই যে এখানে ম্যাকাও পাখি আছে, এই যে চীনা পাখি, এই যে এইখানে। খারাপ না, বেশ ভালোই লাগছে। যে এই পাশে আরও আছে, এই পাশে আরও আছে, বেশ চমৎকার আসলে জায়গাটা, বেশ ভালো। এই যে রাজহাঁস, এই যে কবুতর, এরপরে হচ্ছে যে খরগোশ রাখা আছে। মানে বেশ ভালোই, মানে বেশ ভালো সময় কাটবে আই থিঙ্ক। এখানে হচ্ছে যে বাবুরা হচ্ছে আদর করছে খরগোশকে। এই যে এরপরে যাওয়া যাক, চলুন। এই সাইডটা আমরা আসলে মিস করে গিয়েছিলাম, আমরা সোজাসুজি চলে গিয়েছিলাম। বা হাতের ডান দিকে আমি মনে করেছিলাম যে শুধু হয়তো মন্দিরই, বাট মন্দিরটা পেরোনোর পরে হচ্ছে এই জায়গাটা বেশ ভালো এবং অনেক বড়, সুন্দর লাগছে। এই যে এইখানে কিছু পাখি, আরও অনেক বড় জায়গা। যে এইখানে এক শেষ প্রান্তে হচ্ছে এরকম ফরার মতো, তারপরে ওইখানে হচ্ছে বসার জায়গা আছে, ছাউনি দেয়া। এখানে আমার কাছে মনে হচ্ছে যে টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা। চলুন এবার সত্যি
বের হওয়া যাক কাঠগোলার বাগান থেকে আমাদের এর পরবর্তী স্পটের দিকে। কাঠগোলার বাগানটা আমাদের পুরোপুরি ঘোরাঘুরি শেষ। বেশ ভালো লাগলো, মানে বেশ ভালো সময় কাটবে আশা করি এখানে। নিরিবিলি, তারপর হচ্ছে রাজকীয় পাশে রাজাদের বাগান বাড়ি, সব কিছু মিলিয়ে আসলে বেশ ভালো লাগলো আমার। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা স্পট আছে, নাম হচ্ছে জ্যান্ত কবর, ওইখানে চলুন যাওয়া যায়।